রথযাত্রা দেখতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ ও তার ৩ বছরের শিশুকন্যা। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জের টিলা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রথযাত্রা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছরের বয়সী দেবপ্রিয়া নট্ট। তার সঙ্গে ছিল ৩ বছরের একমাত্র কন্যা। এরপর থেকে মা মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর স্বামী রাজু দাসের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার সময় দেবপ্রিয়া প্রায় ১,৪০,০০০ টাকার নগদ, ৪.৫ ভরি স্বর্ণালংকার এবং পরিবারের গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে যান। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান না পেয়ে শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ মা ও শিশু কন্যার সন্ধানে তদন্ত শুরু করেছে। এদিকে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হয়েছে। দেবপ্রিয়া নট্ট বা তার শিশু কন্যার অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কিটা হয়েছিল থানাতে কি লেগে আছে? থানাতে আসছিলাম আমার বোর মেশিনারি করা গেলে। বউ কিটা হয়েছে? বউ রথের দিন বিকালবেলা মা যখন ডাক্তার কাছে আইসে, এই টাইমে বাচ্চারা লইয়া বাড়িতে বার হয়ে গেছে। বাড়ির যে জিনিসপত্র আছিল, তাই আমার গলার চেন, আবুর গলার চেন, হের শাখা টাকা যা আছিল যাবতীয় জিনিস, আমার বাবুর ১,৪০,০০০ টাকা, এটি লইয়া সব লইয়া বার হয়ে গেছে। তো এখন তোমরা কই কই গেছিলা? আমরা সাবরুম গেছিলাম, এরপর রানীবাজার গেছিলাম, আপনার ইয়ার বক্সনগর গেছি। তো মেয়ে বাবার বাড়ি গেছিলা? মেয়ের বাবার গেছিলাম। তারা কি কইছে? তারা কইছে তারা এখন আমরা মেশিনারি করাইতাম। বিয়ে হয়েছে তো কত বছর? বিয়ে হয়েছে যে ৮ বছর। বাড়ি সুনামগঞ্জ। তোমরা বাড়ি? আমরা বাড়ি শান্তিবাজার। যে গেছে এর নাম কি? এর নাম হচ্ছে দেবপ্রিয়া নট্ট। তোমার নাম? আমার নাম রাজু দাস। লগে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, বয়স ৩.৫ বছর। মা ও শিশু কন্যার খোঁজ কবে মিলবে, তারা নিরাপদে রয়েছেন কিনা তা নিয়েই এখন উৎকণ্ঠায় পরিবার। পুলিশের তদন্তের সামনে আসে কি নতুন কোনো তথ্য, সেদিকেই নজর সবার।